বীরগঞ্জে টাকা পরিশোধ করতে না পারায় নাটক সাজিয়ে কর্জদাতার বাড়িতে হামলা ও লুটপাট। দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার বাসিন্দা এনামুল হক ফিরোজ গত ৫ই অক্টোবর ২০২২ সালে পার্স ব্যবসার কাজে লাগানোর জন্য কিছু অর্থের জন্য করজোড়ে মিনতি করেন হামিদুল। তাই সে বিশ্বাসী ও পূর্ব পরিচিত হিসেবে তার এমন কথা অনুযায়ী ১০ই নভেম্বর ২০২২ সালে ১৩,৮৬৬ নং এভিডেভিটের মাধ্যমে নগদ টাকা হাওলাদের অঙ্গীকারনামা মূলে হ্যান্ডনোটনামা দলিলে ১৯,৫০,০০০ টাকা কর্য গ্রহণ করেন বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সাতখামার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হামিদুল ইসলাম। শর্ত অনুযায়ী তার কাছ থেকে টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকৃতি জানান হামিদুল। পরবর্তীতে তাকে উকিল নোটিশও পাঠান এনামুল। এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে গত ৬ই অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দলীয় পদধারী নেতা ও সাঙ্গপাঙ্গ নিয়ে দলবদ্ধভাবে অতর্কিত হামলা ও মব সৃষ্টি করে এবং তার স্ত্রী গলা চেপে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালায়। তার বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও নগদ ৫,২৫,২০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। একাধিকবার উকিল নোটিশ পাঠানোর পরে উকিল নোটিশের দুইবারে উকিল নোটিশে কোনো জবাব দেয়নি। তৃতীয়বারে উকিল নোটিশে জবাব যখন দিচ্ছে তখন আমি ঢাকা ছিলাম। এবার এসে আমি মামলা করব পরিকল্পনা করে আসছি। ১৯.৫ লক্ষ টাকা আমার অনেক দিন থেকে পড়ে আছে, সে আমার টাকাটা দিচ্ছে না, আর উল্টা মাস্তান টাস্তান নিয়ে আসতেছে, আমার সাথে গ্যামজাম করবে। টাকাটা তো দিচ্ছে না, আরও উল্টা আমার বাসায় ঢুকে আমার ওয়াইফকে মারধর করছে এবং আমার বাসা থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আমি আমার জীবন বাঁচানোর জন্য, আপনারা হয়তো দেখছেন ইতিপূর্বে একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা পুরুষের সামনে নিজের স্ত্রীকে মারে চলে যাচ্ছে, তখন আমি কি করব? বাধ্য হয়ে আমি দাও নিয়ে তাদেরকে দূরান দিছি। তার বাড়িতে হামলার পর বীরগঞ্জ থানায় আশ্রয়াধীনকালেই এনামুল আরও জানান, রাত ৩:৫৮ বাড়ির বারান্দার গ্রিল টপকে ভিতরে প্রবেশ করেন হামলাকারীরা। পরের দিন থানা থেকে বাড়িতে গিয়ে টিউবওয়েলের রোলিং ও ঘরের টিন খুলে নিয়ে যায়, এমনটি মন্তব্য করেন এনামুল। এনামুল হক আরও জানান, বীরগঞ্জ থানায় আশ্রয় নেয়া রাত্রিকালীন থানায় এসে আমি বিভিন্ন জনকে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছি, এমন সব নাটক সাজিয়ে বীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন হামলাকারীরা। তাদেরকে দেখতে পাইনি, যখন রুমে আসার পরে আমি তাদেরকে দেখি এবং তারা আমাদের রুমে এসেই আমার হাজব্যান্ডের সাথে মারামারি করে। আমি ওই মুহূর্তে কিছু বুঝে উঠতে পারিনি যে আসলে কেন মারতেছে বা কী হয়েছে। তারপরে শুনলাম যে তাদের সাথে নাকি চিটিং করছে। হ্যাঁ, এই কথাটা বললো। তখন আমি বললাম যে তোমরা কোথা থেকে আসছো? তো বললো আমরা বীরগঞ্জের ছেলেপেলে। তা বীরগঞ্জের ছেলেপেলে, আচ্ছা তাহলে কি চাচ্ছ তোমরা? বলছে আজকে আমরা তাকে মারে সব কিছু আদায় করে নিব। কি আদায় করবে এই বলাতেই আমাকে তারা ক্ষিপ্ত হয়ে আমার হাজব্যান্ডকে যখন মারতেছিল আমি আটকাইলাম, তখন আমার উপরে চড়া হওয়ার পরে আমাকে 2 হাত চিপে ধরছে। ধরার পরে আমি যখন ছাড়তে চাচ্ছিলাম সে সময় তারা আমাকে আরও বেশি করে চাপ দিয়ে ধরার পরে দুইজন আমাকে লাথি মারে, পেটে লাথি মারে, পায়ে মারে, আর মাথাটা ওয়ালের সাথে লাগায় দেয়। আর মহিলা আমার গলা টিপে ধরাতে আমি আমার শক্তিটা পাচ্ছিলাম না। শেষ মুহূর্তে আসে ছেলেগুলা, 3টা ছেলে আমাকে চড় থাপ্পড় কিল ঘুষি মারা শুরু করে এবং আমাদের পাশে দা ছিল, এই আমাদের বিল্ডিংয়ের কাজের জন্য মিস্ত্রিরা রাখছে, সেই দাটা নিয়ে মারার জন্য আসছে। যখন মারতে পারেনি, আমার হাজব্যান্ডের উপর মারতে পারেনি, তখন এই সোফার উপরে লাগছে বাড়িগুলা এবং চেয়ারগুলো ভাঙে ফেলে, ক্যামেরা ছিল ক্যামেরাটা ভাঙে ফেলে, বিছানা সব উল্টে ফেলে। বলছে আজকে তোদেরকে দেখে নিব। এক পর্যায়ে আমার ছেলেরা আমার সামনে যখন আসে তখন বলতেছে যে ছেলেদেরকে সামলায় রাখিস, কিডন্যাপ করব, বীরগঞ্জেই তো ঘুরবি, তোকেও শেষ করে ছাড়বো। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা যখন আমার হাজব্যান্ডের সাথে, তাহলে আমার সাথে কেন এরকম করতেছেন? তখন বলতেছে যে তোকে শেষ করলেই তো এর সব কিছু শেষ হয়ে যাবে, তোর জন্যই তো এসে এইখানে বীরগঞ্জে বসত বাড়ি করছে। তা বললাম যে ঠিক আছে, তো সেটা সমাধান করেন। তারা সমাধান করতে চায় না, তারা আমাদের রুমে ঢুকে আমাদেরকে তালাবন্ধ করে তারা মারবে। আমি মোহাম্মদ হাসান হাবিব শামীম। আমি এই মর্মে সাক্ষাৎকার দিচ্ছি যে আমি বীরগঞ্জ উপজেলার ফিশারি মোড় সাত ক্লিনিকের পরিচালক এবং আমি একজন ব্যবসায়ী। আমার একটি রাজনৈতিক পরিচয় আছে, আমি 11 নং মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি। গত 6/10/25 তারিখে আনুমানিক 5:30 কিংবা 6টায় আমার ক্লিনিকের দক্ষিণে জৈনিক এনামুলের বাড়িতে একটি ঝামেলার সৃষ্টি হয়। রূপসী এবং হামিদুল ব্যক্তিরা আমাকে ফোন করে বলে এখানে একটি ঝামেলার সৃষ্টি হয়েছে, আপনি একটু আসেন। আমি ঘটনাস্থলে যাই
এবং অনেক লোকের সমাগম দেখি। আমি উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু উভয় পক্ষের লোকজনের উত্তপ্ত অবস্থা দেখে আমি বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করে আমি স্থান ত্যাগ করি। কিন্তু দুঃখের বিষয়, একটি মহল আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার ও আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ঘটনার সহিত আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তারা আমার এই দায়ে দিয়ে ভয়ভীতি দেখাচ্ছি, সেই জিনিসটাকে বারবার হাইলাইট করে তারা আমাকে সন্ত্রাস প্রতারক বানানোর চেষ্টা করতেছে। যখন মব সৃষ্টিকারীদেরকে আর তাড়ানো যাচ্ছে না, আমি বাধ্য হয়ে থানায় ফোন দিয়ে থানার সেফ জোনে চলে যাই। কিন্তু আমার কাছে চেক আছে, তাদের স্ট্যাম্প আছে, তারা আমার কাছে টাকা ধার নিছে। সেটা কিন্তু তাদের এই আরেক লোক নিছে হলো যে 18.5 লক্ষ টাকা, চেক এবং স্ট্যাম্প দুইটাই আছে। আমি আগামী অফিসিয়াল ডেটে আমি চেক ডিজনারের জন্য জমা দিব ব্যাংকে। দেখেন, মবের যে নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন নেতা পরিচয় দিচ্ছেন। তার বাসা কিন্তু, যার কাছে আমি 19.5 লক্ষ টাকা পাই, তার বাসার পাশেই তার বাসা। সে মরিচা থেকে, সাতখামার থেকে আমার এখানে মব সৃষ্টি হয়েছে। ওনার নাম হলো মোহাম্মদ শামীম। আমি জানতেছি ওনার নাম মোহাম্মদ শামীম। উনি নাকি ওই বিএনপির কোনো নেতা পরিচয় দিচ্ছেন।